शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। এই তাড়াতাড়ি কর, সব জিনিসপত্র ফেলে দে, ঘর খালি কর তাড়াতাড়ি। বাবা, তুমি যদি আমাদের এই বাড়ি ঘর ছিনিয়ে নাও তাহলে এই বুড়ো বয়সে আমরা কোথায় যাব বলো? আরে কাকি, এখন বাড়িতে থাকার বয়স আছে নাকি তোমাদের? আরে যাও, ভগবান দর্শন করো, তীর্থযাত্রায় যাও, যাও। দাদাবাবু, 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 তাড়াতাড়ি চলুন। আরে দেখতে পাচ্ছিস না কাজকর্মে ব্যস্ত রয়েছি, মাঝখানে কেন নাক গলাচ্ছিস? টেনে এক থাপ্পড় মারবো, বস চুপ করে। তুমি ধর্মকে মানছো না, পাপী তুমি। দেখে নিও, ভগবান তোমাদের সবাইকে নিশ্চয়ই শাস্তি দেবেন, অবশ্যই শাস্তি দেবেন তোমাদের সবাইকে। কি রে, হ্যাঁ মজা দেখছিস সেখানে? যা যা যা, নিজেদের কাজে যা। আর যাই হোক না কেন, এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না। না, কিছুতেই না। না, না, আমাদের জিনিস ছেড়ে দাও। এই ঘর ছেড়ে দাও, আমার, আমাদের কিচ্ছু এই ঘর না। আমার, তোমরা এই চলে ঘর যাও, আমার। আরে হাঁ করে কি দেখছিস? গুলি ডান্ডা খেলে তোর সাথে, হ্যাঁ? থাম থাম, আরে থাম, কথা ঢুকেছে মাথায়, বের কর এদেরকে। চল চল বুড়ো, আমরা যাবো না। চল এখান থেকে, চল। দাদা, বাড়ি খালি হয়ে গেছে, আর এই যে দেখুন তালাও লাগিয়ে দিয়েছি। হ্যাঁ বল, কি যেন বলছিলি তুই? দাদাবাবু, ওই বৌদি মায়ের সঙ্গে জৌনপুর ছেড়ে চলে যাচ্ছেন। আরে এতক্ষণ থেকে মুখে কি কুলু পেটে বসেছিলি? হ্যাঁ দাদাবাবু, আপনি কাজে ব্যস্ত ছিলেন তো। মারবো একটা থাপ্পড়। আমার হবু বউটাও না, জানি না এদের মাঝে মাঝে কি হয়। আরে কতবার বোঝাবো আমি এদেরকে, এরা আমাকে সুস্থ মতো বাঁচতে দেবে না। আরে গাড়ি বের কর সব, এখনো বেশি দূর যায়নি। এই চল চল চল, তাড়াতাড়ি চল, ওঠ গাড়িতে বস, তাড়াতাড়ি চল। একটু তাড়াতাড়ি চলো ভাই, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চলুন। আমাদের খুব তাড়াতাড়ি এই গ্রামের বাইরে যেতে হবে। আরো তাড়াতাড়ি চলো না ভাই, আরো তাড়াতাড়ি। কি দাদা, ঘুরতে বেরিয়েছেন নাকি? শয়তান, তোর এত আস্পর্ধা! আমার অনুমতি ছাড়া আমার পরিবারকে তুই এই গ্রামের বাইরে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ দাদা, দাদা আমাকে ক্ষমা করে দিন। আমি তো এটাও জানি না যে এর মধ্যে আপনার পরিবারের লোকেরা আছে। শাশুড়ি মা, আরে কতবার বোঝাবো আমি তোমাকে? হ্যাঁ, আমাদের বংশের সমস্ত বউরা মাথায় ঘোমটা দিয়ে চলে। আরে গলায় এটা কি? হ্যাঁ, দেখুন, আমাদের যেতে দিন, আপনার সামনে হাত জোড় করছি, আমার পিছু করা বন্ধ করুন। আরে তোমার কথা আমি কি করে ভুলে যাই বলো তো? আরে ভালোবাসি আমি তোমাকে, বিয়ে করতে চাই তোমাকে, জন্ম জন্মান্তরের সম্পর্ক আমাদের। আরে সমস্ত গ্রাম জানে যে তুমি আমার হবু বউ, বুঝলে? আমারই বউ তুমি। হ্যাঁ, কি শাশুড়ি মা, কোথায় নিয়ে যাচ্ছিলেন আমার বউকে আপনি? কতবার বুঝিয়েছি আপনাকে আমি, কি বলুন? দেখো, তোমাকে আমি কতবার বলেছি যে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না।
আমি আমার মেয়ের বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছি। এ বুড়ি, অনেক বুঝিয়েছি আমি তোকে, এবার একটা কথা বলে দিচ্ছি, মনে রাখিস, ভুলিস না, তুই যদি ওর বিয়েটা আবার অন্য কারোর সাথে করানোর চেষ্টা করিস তাহলে গলা টিপে তোকে মেরে ফেলবো। হ্যাঁ, আরে ওঠ, ওঠ। দাদা দাদা চুপ, এক টেনে চড় মারবো কানের নিচে। যা গিয়ে গাড়ি বের কর, যা। বসবেন, চলুন শাশুড়ি মা, আসুন। দাদা আর দেরি করবেন না, এটাই সঠিক সময়। এবার বৌদিকে বিয়ে করে নিয়ে বাড়িতে ঢুকে যাও, ব্যাস। যদি জোর জবরদস্তি করে ওকে নিজের করতে হতো অনেকদিন আগেই করে ফেলতাম, কিন্তু আমারও তো একটা ইচ্ছে আছে। হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ। বরযাত্রী বেরোবে, আমি ঘোড়ায় চড়ে যাব, আর তুই নাচবি। কি নাচবি কি নাচবি না? একেবারে লাফিয়ে লাফিয়ে নাচবো, ঠিক এরকম ভাবে। হ্যাঁ, শুধু একবার আমার বাবা রাজি হয়ে যাক। বাহ মাস্টারমশাই, এই যে দুধ আর জিলিপির যে মিল, এরকম মিল পৃথিবীর আর কোথাও নেই। বাহ, তো কি বলছিলেন? হ্যাঁ, আপনি যে বাড়িটার কথা বলছেন, আপনার বাড়ির কথা বলছেন, ওইটা আপনাকে এবার আমার থেকে কিনতে হবে। 5 লাখ টাকা নিয়ে আসুন আর চাবিটা নিয়ে যান। 5 লাখ? 5 লাখ? হ্যাঁ, না হলে দেখে নিও তুমি, আমি তোমাকে অভিশাপ দিলাম। অভিশাপ? এই বুড়ো বয়সে আমাদের বাড়ি থেকে বার করে ভালো করোনি তুমি। মনে রাখবে, ভবিষ্যতে তোমাকেও একদিন এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, অবশ্যই বেরিয়ে যেতে হবে, দেখে নেবে। হ্যাঁ, বেচারা গরিব লোক আর কি বা করতে পারে। আরে পারমার বাবু, আসুন আসুন। কেমন আছেন? লালচাঁদ বাবু, কাল আমাদের মামলা শুনানি হবে, তাই আপনার জন্য এই টাকা এনেছি, নিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিন দিন দিন। ধন্যবাদ ধন্যবাদ। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, আজকেই আমার সাথে রূপালীর বিয়ে দিয়ে দাও তুমি, না হলে বলে দিচ্ছি ভালো হবে না। যৌবনের আবেগে ভেসে যাচ্ছ, যে বাবাকেও চোখ রাঙাচ্ছ। আরে চিন্তা করো না, দিয়ে দেবো তোমার বিয়ে, দিয়ে দেব। কিন্তু তার আগে শহরে গিয়ে পারমার বাবুর একটা বড় কাজ করতে হবে। হ্যাঁ, বলো কি করতে হবে। পারমার বাবুর ভাইয়ের উপর হত্যার অভিযোগ আছে, আর কাল জজ সাহেব অভিযোগের সিদ্ধান্ত জানাবেন। এই জন্য আজকে তুমি গিয়ে জজ সাহেবের মেয়েকে তুলে নিয়ে আসবে। আর কালকে জজ সাহেব পারমার বাবুর ভাইকে বেকসুর খালাস করে দেবেন। বাবা, ওর কাজ তো আমি করে দেবো। ভাবছি শহরেই যখন যাচ্ছি তখন আমার বিয়ে নিমন্ত্রণ পত্রগুলো ছাপিয়ে নিয়ে আসি। আরে বাবা, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, বিচারের সিদ্ধান্ত পারমার বাবুর পক্ষে যেন হয়। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো, জয় হোক। হ্যাঁ, যখনই দেখি বিয়ে বিয়ে বিয়ে, ওই মেয়েটার জন্য মাথা খারাপ হয়ে গেছে আমার ছেলেটার। হে ন্যায়ের দেবতা শনিদেব, আমি আমার মেয়েকে ওই পাপীটার হাত থেকে কি করে বাঁচাই? আমার মেয়েটাকে রক্ষা করুন শনিদেব, রক্ষা করুন। যদি আমি ওই লোকটার সাথে আমার মেয়ের বিয়ে না দিই, তাহলে ও আমার ছেলে সুন্দরকে মেরে ফেলবে।
আমাদের সাহায্য করুন শনিদেব, আমাদের সাহায্য করুন। আপনি আপনি তো ন্যায়ের দেবতা না? সবার প্রতি ন্যায় বিচার করেন। আমাদের সাথেও ন্যায় করুন শনিদেব, আমাদের সাথেও ন্যায় করুন শনিদেব। তুমি শান্ত হও, এত উতলা হও না। এটাই আমার ন্যায়ের বিধান, যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে। তুমি আর তোমার মেয়ে এই পাপী পিতা আর পুত্রের বিনাশের কারণ হয়ে উঠবে। চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। প্রকাশী বোন, মনে হচ্ছে শনিদেব তোমার কথা শুনেছে। ওই পাপীটা কাল শহরে যাচ্ছে। সত্যি বলছেন? হ্যাঁ, আর কালই তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, তাহলে ওই পাপীটা আর কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে পুরোহিত মশাই। দেখো, তুমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, আমি ছেলের বাড়িতে গিয়ে খবর দিয়ে আসছি। ঠিক আছে পুরোহিত মশাই, অনেক অনেক ধন্যবাদ। সব ওনারই কৃপা। এখন সিঁদুর দান করো। হে শনিদেব, আপনাকে শত কোটি প্রণাম। আপনার কৃপায় সবকিছু ভালোভাবে মিটে গেল। এ বুড়ে, এবার এদের ন্যায় বিচার করার সময় এসে গেছে। আমি এদের এমন দণ্ড দেব যাতে ভবিষ্যতে এরা কোনো কাজ করার যোগ্যই না থাকে। এটা মনে হয় কোনো সাধারণ মানুষ নয়, মনে হচ্ছে তো এ তো আমাদেরই মতন। এই খুব বড় অন্যায় করেছিস তুই। আমার হবু বউয়ের সিঁথিতে অন্য কেউ সিঁদুর পরাবে? দাদা, আমি বলছি যে বৌদির সিঁথির সিঁদুর এই পাপীর রক্ত দিয়ে মুছে দাও। এই মারো সবাইকে। আরে কে তোমরা? এসব কি হচ্ছে কি? আরে কি ধরনের আমাদের? কে তুমি? ছাড়ো আমাকে। এই আমার এলাকাতে এসে আমার হবু স্ত্রীকে বিয়ে করে নিয়ে যাবি? হ্যাঁ, আরে আরে আমাকে ছেড়ে দাও। আরে তোর লস যাবে এখান থেকে। মেরো না, মেরো না আমার ছেলেকে, মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না। ছেড়ে দাও আমার ছেলেকে মেরো না, হাত জোড় করছি। ছেড়ে দাও, মেরো না। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মেরো না, ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও, মেরো না। আমার ছেলেকে মেরো না। ছেড়ে দাও। ওকে মেরো না, ও আমার স্বামী, মেরো না ওকে। এতদিন ধরে আমার স্ত্রী বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, আর তুই আমার হতে চাস না। আর এক মুহূর্তেই তুই ওর বউ হয়ে গেলি। বাবা, বাবা, দেখো আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। দেখো আমাদের কোনো দোষ নেই, ওরা আমাদের হঠাৎ করে ডাকলো। যদি আমরা জানতাম তাহলে এখানে কখনো আসতাম না। আমি আমার তোমার ছেলেকে কাছে তুমি হাত ছেড়ে জোড় দাও। করছি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। এ বুড়ি, ওকে নিয়ে এখান থেকে চলে যা, না হলে গুলি করে দেবো।
চল বাবা, ওঠ ওঠ চল। ওঠ বাবা, ওঠ। চল বাবা এখান থেকে চল। যাবাগ চল বাবা চল। না, আমিও তোমার সাথে যাব। ও আমার স্বামী, আমি ওর সাথে যাব। এই রূপালী, তোর স্বামী আমি, আর তুই আমার সাথে যাবি। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। চল। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এই, ছাড়ো আমায়। বস এখানে। আমায় ছেড়ে দাও, আমায় চুপ ছেড়ে করে দাও। বস গাড়িতে। বস গাড়িতে, বস। এই গাড়ি চালা, চল চল। এই শনিদেব, আপনি তো অপারগের ত্রাণকর্তা আর অসহায় মানুষদের সহায়। আমার মেয়ের ইজ্জত, মান, সম্মান, আবরু আপনি রক্ষা করুন। এখন আমাদের কাছে আপনি ছাড়া আর কোনো আশা নেই শনিদেব। হে শনিদেব রক্ষা করুন, হে শনিদেব রক্ষা করুন। शनि भगवान दया निधान कृपा निधान। शनि भगवान दया निधान कृपा निधान। আমার মেয়েকে রক্ষা করুন, আমার মেয়েকে রক্ষা করুন শনিদেব। প্রকাশী, এই পাপী পিতা পুত্র শুধু তোমাদের সাথে নয়, আরো অনেক মানুষের ওপর অত্যাচার করেছে। এবার আমার ন্যায়দানের সময় এসেছে। আমি এদের এমন দণ্ড দেব যাতে ভবিষ্যতে এরা কোনো কাজ করার যোগ্যই না থাকে। আরে এবার তো চুপ করো। কেঁদে কেঁদে কি আমার এই মহলটা পুরো ভাসিয়ে দেবে তুমি? দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমার বিয়ে আগেই হয়ে গেছে। আগের থেকে? কতবার বুঝিয়েছি আমি তোমাকে যে তুমি আমার স্ত্রী, তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে। হাত তুলতে আমাকে বাধ্য করলে তো পুরো মাথা খারাপ করে দিয়েছে আমার। আরে বোকা ছেলে, এই মেয়েটার পাল্লায় পড়ে তোমার তো দেখছি বুদ্ধি লোপ পেয়েছে। আমি যদি তোমার জায়গায় হতাম ফুল সজ্জার কথা ভাবতাম। আরে বিয়ে তো এর হয়েই গেছে না? আরে আরে কি দারুণ ব্যাপার বাবা, দারুণ বুদ্ধি দিলা বাবা তুমি। আরে আগে বলনি কেন? এবারেই বুঝে গেছে কি করতে হবে। তাহলে করো। শোনো, তুমি এরকমটা করো না। আমি বিবাহিত, আমার বিয়ে আগেই হয়ে গেছে। না না না, আমায় যেতে দাও, যেতে দাও আমায়, যেতে দাও আমায়, ছেড়ে দাও। আরে আরে কে তুই? এই, আমার ছেলের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোকে? जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। বিয়ে করার জন্য এটা কি রকম ব্যবহার? আমার মেয়েকে তুলে এনেছো? বিয়ে করার নাম করে ওর সম্মান নিয়ে খেলা করছো? কে আপনি? আমি মেয়ের মামা। মামা বাবু, মনে হচ্ছে আরো দুটো থাপ্পড় মারি তোমাদের দুজনের গালে। এই শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে? যদি বিয়ের ইচ্ছেই ছিল তাহলে বাড়িতে যেতেন,
একসাথে বসে ঠিক করতাম আর ভাগ্নির বিয়ে দিয়ে দিতাম। বুঝতে পেরেছেন নাকি আরো ভালো করে বোঝাবো লালচাঁদ বাবু? না না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আরে বাবা, তুই চুপ কর। এও বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। আমি বুঝতে পেরেছি, তো ছেলে কেন বুঝবে না? বুঝতে পেরেছে। চল মা। আরে নিয়ে যেতে আরে দিলে চুপ কেন? কর। বোকা ছেলে একটা। আরে আমি যদি না যেতে দিতাম আরো 2-4টে থাপ্পড় আরো লাগাতো তোমাকে। হ্যাঁ, এটা মনে হয় কোনো সাধারণ মানুষ নয়, মনে হচ্ছে তো এ তো আমাদেরই মতন। আরে চিন্তা করছিস কেন বাবা? তুই চিন্তা কেন করছিস? হ্যাঁ, সম্বন্ধ নিয়ে কালকে আমি যাব। আরে আমার রূপালী। মা, রূপালী, মা দেখো আমি এসে গেছি। আমার সোনা, তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো মা? ঠিক থাকবো না তাই কি হয়? যাকে বাঁচানোর জন্য তার মামা আছে। মা, তুমি আমাকে কখনো বলনি তো যে আমার মামা আছে। মামা? কে তোর মামা? প্রণাম নেবে দিদি। চিনতে পারলে না? আরে আমি তোমার বেনারসে যে মাসি থাকে তার ছেলে। বেনারসের মাসি? হ্যাঁ। ও, আসলে আমি তো অনেক ছোটবেলায় গিয়েছিলাম, সেই জন্য আপনাকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার তো আপনি আমার মেয়েকে বাঁচিয়ে ফিরিয়ে আনলেন, কিন্তু ওরা, ওই পাপী লোকগুলো আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। চিন্তা করো না দিদি, আমি ওদের এমন ব্যবস্থা করব যাতে ওরা আর এদিকে চোখ তুলে তাকাবে না। সত্যি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি রে, আমার এলাকাতে এসে আমার হবু স্ত্রীকে বিয়ে করবি? হ্যাঁ, আরে তোর লস যাবে এখান থেকে। হয়তো ভগবানই চাইছেন না। যে সম্পর্ক তৈরি করার জন্যে এই আংটিটা তৈরি হয়েছিল, সেই সম্পর্ক ভেঙে গেছে। আপনি কে? আমি হলাম রূপালীর মামা। প্রণাম। প্রণাম। দেখো দীপক, এখন শাস্ত্র অনুসারে রূপালী তোমার ধর্মপত্নী, তার সব সুখ দুঃখের দায়িত্ব তোমার। কিন্তু এই জমিদারের ছেলে সমস্ত গ্রামবাসীদের সামনে। ছাড়ো আমায়। জানি না ও রূপালীর সঙ্গে। দীপক, রূপালী এখনো গঙ্গা জলের মতোই পবিত্র। আর ওদের কথা বলছো, ওরা তোমাদের জীবনে আর কোনোদিন আসবে না। তোমার আর রূপালীর সম্বন্ধ ঈশ্বর ঠিক করে দিয়েছেন। রূপালীর প্রতি মনের মধ্যে কোনো সন্দেহ রেখো না। ঠিক আছে মামা বাবু, আমি এই ব্যাপারটা নিয়ে ভাববো।
প্রণাম। প্রণাম। ওই পাপীদের তাদের পাপ কাজের ফল অবশ্যই দিতে হবে। কিরে দেখেছিস কেমন লাগলো এই নিমন্ত্রণ পত্র? আরে খুবই ভালো দাদা, হ্যাঁ। যেমন সুন্দরী বৌদি তেমনই সুন্দর নিমন্ত্রণ পত্র। হয়ে গেছে সব তৈরি, চলো। আরে বাবা বসো না। আরে এদিকে দেখো আমার বিয়ে নিমন্ত্রণ পত্র। হ্যাঁ আরে আরে বাবা আজ আমার আশীর্বাদ, 2 দিন পর বিয়ে। আরে বাবা আমার কেন মনে হচ্ছে যে তুমি আমার বিয়েতে খুশি নও? আরে আমার কেন খারাপ লাগবে তোমার বিয়েতে? এটা তো সোজা হিসেব। আমি যেই জন্মালাম মা মারা গেছে, আর আজ আমি বিয়ে করছি, আর তুমি তো একা থাকবে সারা আরে চুপ জীবন। কর বোকা ছেলে, যা মুখে আসে তাই বলিস। চল চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। চল চল চল। আপনি? আরে মামা আপনি? আমরা তো তত্ত্ব নিয়ে যাচ্ছিলামই ওখানে। আপনারা তো আমার ভাগ্নির বদনাম করে দিয়েছেন, সেই জন্য এবার সরাসরি বিয়েটা হবে। 2 দিন বাদে আশীর্বাদ হবে আর সেই সঙ্গে বিয়ে। আরে এ তো দারুণ খবর। আরে আপনি বসুন না, বসুন না। আরে তোমরা যাও, জল খাবারের ব্যবস্থা করো, যাও বসুন। তাহলে তো ঠিক আছে। আরে লগ্ন তো 2 দিন পরেই রয়েছে তাই না? আর নিমন্ত্রণ পত্র ছাপানো হয়ে গেছে। আরে দেখুন না। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এবার আপনারা আত্মীয় হয়ে গেছেন, আপনাদের কাছে আর লুকোনোর কি আছে? ছোটবেলায় ওর বাবা মারা যায়, বিয়ের একটা খরচও রয়েছে, আর এত টাকা তো নেইও। যদি আপনারা আমার একটা উপকার করেন তো খুবই ভালো হয়। আরে হ্যাঁ বলুন না, কি কাজ রয়েছে? বছর 2 আগে একজন আমার একটা জমি হাতিয়ে নিয়েছে, সেটাকে ছাড়িয়ে দিন। জমি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা ওই বিয়েতে খরচ করা যাবে, আর বাকি যা বাঁচবে সেটা পণ হিসেবে আপনারা নিয়ে নেবেন। আরে এতে আবার বড় কথা কি? এটা আবার কি বড় কথা? এক্ষুনি খালি করিয়ে দেবো, চলুন। এখন নয়, কাল। গ্রামের দক্ষিণে আমার একটা অনুর্বর জমি আছে, কাল আপনারা সেখানেই যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আরে নমস্কার কর। মামা শ্বশুর হয়। এই লোকটা খুব চালাক মনে হয়। আরে কি বলছো বাবা, তোমার থেকেও চালাক কেউ হতে পারে নাকি? হ্যাঁ আমাদেরই তো লাভের কথা বলছে। হ্যাঁ ঠিক কথা। জমি আমাদের। আরে বাপ রে বাপ, এটা তো বিশাল বড় জমি। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ গুপ্তধন পেয়ে গেলাম আমি, মজা হবে। কিন্তু এখানে তো কেউ নেই, এইটা কি? দেখা যাক তো গিয়ে। আরে পশুপালন বিভাগ, এটা তো সরকারি জমি। হ্যাঁ আরে মামা বাবু, আমাকে কি পাগল ভাবছেন নাকি? এটা তো সরকারি জমি। আমি তোমায় এই জমিটা ছাড়ানোর জন্য নয়, অন্য একটা কাজে ডেকেছি। তুমি কি ভেবেছিলে তুমি আমার ভাগ্নিকে তুলে আনবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? ও তাহলে ছল করে আমাদের এখানে ডেকে এনেছো? হ্যাঁ ছল তো তুমি করেছো ওইসব অসংখ্য মানুষদের সঙ্গে, নিজের শক্তির অপব্যবহার করে তাদের ওপর অকথ্য অত্যাচার করেছো তুমি। তার ফল তো তোমায় অবশ্যই পেতে হবে। গ্রামবাসীরা, আমি বলেছিলাম না তোমাকে যে একদিন তুমি তোমার কাজের কর্মফল নিশ্চয়ই পাবে, আর সেই দিনটা আজকে এসে গেছে। মামা সাপের গর্তে হাত ঢুকিয়েছো? হ্যাঁ এই ঘিরে ফেলো এদের।
এবার সময় এসে গেছে এই বাপ আর ছেলে সেই কষ্টটা অনুভব করুক যে কষ্ট এরা লোকেদের দিয়েছে। অনেক কষ্ট করে মানুষ করেছি আমার ছেলেকে, ওই মামার এত সাহস, ওকে আমি বেঁচে থাকতে দেব না। চলো। কি ভয় পেয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে আমাকে মারার ক্ষমতা নেই নাকি? আরে মারো আমাকে। লোকে আমার ছায়া দেখেও ভয় পায়। আমি সমস্ত পাপীদের সেই রাস্তায় পাঠাই যে রাস্তায় তারা তাদের পাপের জন্য শাস্তি পায়। তাছাড়া আমি তোমায় শুধুমাত্র এই জন্যই বাঁচিয়ে রেখেছি যাতে তুমি নিজের চোখে রূপালীকে শ্বশুরবাড়ি যেতে দেখতে পাও। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। রূপালী আমার স্ত্রী, ওর বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে নয়, বুঝলে? যদি আটকাতে পারো তো আটকাও। আজই ওর শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে। না না, রূপালী, রূপালী, আমি আসছি। রূপালী, রূপালী, তুমি আমার সাথে বেইমানি করতে পারো না। আরে এ তো বৌদির মামা, আমাদেরকে আসতে দেখে ও পালাচ্ছে। গাড়ি থামাও। এই মামাকে এমন মার মারবো বিশ্বাসঘাতক, আমার সঙ্গে শত্রু। বাবা, দাদা, বাবা, আমি কি ভুল করে ফেললাম রে? নিজের হাতে আমার ছেলেকে মেরে ফেললাম। বাবা, বাবা, ওঠ না বাবা, ওঠ। তুমি আমাকে গুলি মেরে দিলে। আরে আমার ভুল হয়ে গেছে বাবা। চল বাবা, শোনা, শোনা, ওঠ না বাবা, ওঠ, ওঠ না বাবা, ওঠ। তাকা না, ওঠ, ওঠ বাবা। লালচাঁদ, যদি তুমি আগেই তোমার ভুল বুঝতে পারতে এদিনটা তোমায় দেখতে হতো না। তুমি আমার হাতে আমার নিজের ছেলেকে মেরে ফেললে, আমি তোমাকে ছাড়বো না। এসো গ্রামবাসীরা, সবাই এসো, এই পাপীটাকে মেরে ফেলো, এর বাঁচার কোনো অধিকার নেই।
এই পৃথিবীতে মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। এখন দীপক আর রূপালীর জীবনের সব সংকট দূর হয়েছে। মা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি রূপালীকে নিয়ে এখান থেকে কিছুতেই যেতে পারবো না। কিন্তু কেন? দেখুন, আমরা সবই জানি দিদি, ওই মেয়ে 3 দিন 3 রাত পরপুরুষের বাড়িতে থেকে এসেছে। ওকে তো আমাদের ছেলের বউ আমরা কখনো করব না। আমরা সমাজ আর লোকজনদের কি জবাব দেব? সমাজের কারণে ভগবান রাম তো সীতা দেবীকেও ত্যাগ করেছিলেন, আর আমরা তো সাধারণ লোক। আমাদের ক্ষমা করুন। এভাবে বলবেন না, এভাবে বলবেন না দয়া করে। আমার মেয়ে তো সম্পূর্ণ নির্দোষ। ওর প্রতি অবিচার করবেন না। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি। এমন করবেন না। ওঠো এমন মা, করবেন না। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমি ভালো করেই জানি মা, যে প্রতিবেশী আর আপনজনদের কাছে অন্যের মনের কষ্ট বোঝার কোনো ইচ্ছেই নেই। আর এটাও জানি যে আমি সমাজের সবার চোখে সবসময় অপবিত্রই থাকবো। সেই জন্য আজ আমি আমার জীবন শেষ করে দেব মা। না শোন, দাঁড়া। রূপালী, 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 রূপালী শোন, দাঁড়া। এই সামাজিক রীতিনীতিতে চিরকাল নারীকে বলি দেওয়া হয়েছে। নির্দোষ হওয়া সত্ত্বেও নারীকে বারবার এই সংসারে অপমানিত হতে হয়েছে। কিন্তু আজ আমি এটা হতে দেব না। রূপালী, রূপালী দাঁড়া মা। রূপালী শোন। রূপালী শোন। রূপালী দাঁড়াও। থাম রূপালী, দাঁড়া। রূপালী দাঁড়াও। রূপালী, না মা। রূপালী, না মা, দাঁড়া। দাঁড়াও। রূপালী, না রূপালী, রূপালী না। হে অগ্নিমাতা, আমাকে আপনার চরণে স্থান দিন আর আমার চরিত্রে লাগা সব কলঙ্ক মুছে দিন, সব কলঙ্ক মুছে দিন। রূপালী, মা। রূপালী, রূপালী, এটা তুমি কি করলে? রূপালী, রূপালী, এটা তুমি কি করলে? মা দেখুন, রূপালী এটা কি করলো? কি করলো রূপালী? রূপালী, রূপালী, যদি আজ তোমার মৃত্যু হয়ে যায় তাহলে এই সংসার কোনোদিনও জানতে পারবে না যে তুমি সত্যিই কতটা পবিত্র ছিলে। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव। কোনো শেষ নেই শনিদেব, কোনো শেষ নেই আপনার দয়ার। বলো শনি মহারাজের
শনিদেব মহারাজের ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ধরো ওকে বাঁচাও বাঁচাও চলো বাঁচাও দাঁড়া দাঁড়া বাঁচাও কে আছো হে শনিদেব আমায় সাহায্য করুন আপনার এই ভক্তকে রক্ষা করুন শনিদেব কেউ তোকে সাহায্য করতে আসবে না চুপচাপ আমার সঙ্গে চল ব্রাহ্মণ কি ব্যাপার সূর্য সিং এই মেয়েটার উপরে এত অত্যাচার কেন করছো এই মেয়েটার বাবা আমার কাছে অনেক টাকা ধার নিয়েছিল আর ও আমার টাকা শোধ না করে মরে গেছে তাই আমি আমার টাকা উসুল করার জন্য ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর এখন থেকে ও মন প্রাণ দিয়ে আমার সেবা করবে না এটা হতে পারে না আমি ওনার সাথে যাব না ওঠ! চল চল আমার সাথে দাঁড়াও সূর্য সিং আমি বলছি এই মেয়েটাকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে সূর্য সিং একজন মেয়ে ততক্ষণই তার পিতাকে জবাবদিহি করতে বাধ্য যতদিন না তার অন্যের সাথে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর সে শুধুমাত্র তার স্বামীকেই জবাব দিতে বাধ্য এই জন্যে আজ তোমার সামনে শনিদেবকে সাক্ষী রেখে এই মেয়েটাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাই আমি এখনই এই মুহূর্ত থেকে তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম যদি তুমিও আমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে চাও তাহলে এই নাও এই বরমালা আমার গলায় পরিয়ে দাও ব্রাহ্মণ এখন এ আমার বিয়ে করা স্ত্রী আজ থেকে এর ওপর তোমার কোনো অধিকার নেই ছাড়বো না আমি তোমাদের চলো ধর্মদত্ত
আজ তুমি আমার ভক্তকে রক্ষা করেছ, তার প্রতি হওয়া অন্যায়কে আটকেছ। তুমি ধন্য। আজ সত্যি সত্যি তুমি তোমার ব্রাহ্মণ্য ধর্ম পালন করেছ। এই সংসারে ব্রাহ্মণের স্থান সব থেকে উপরে। এই জন্য সমস্ত ব্রাহ্মণের কর্তব্য নিজের মনের মলিনতা দূর করে নিজের আত্মাকে পবিত্র করা, আর কোনো অব্রাহ্মণের সঙ্গে সম্পর্ক না রাখা। ধর্মদত্ত কে এই স্ত্রীলোক? আচার্য মশাই, ইনি আমার বিবাহিত স্ত্রী গায়ত্রী। স্ত্রী? তুমি ব্রাহ্মণ সমাজের অনুমতি ছাড়া বিবাহ করার সাহস কি করে পেলে? আচার্য মশাই, ওকে রক্ষা করার জন্য আমায় এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। ধর্মদত্ত, এই নারী কি ব্রাহ্মণ? না। তাহলে ও এই আশ্রমে থাকতে পারবে না। আচার্য মশাই, আমি সারা জীবন ওর পাশে থাকার জন্য ওকে কথা দিয়েছি। তাহলে তোমাকেও আশ্রম থেকে চলে যেতে হবে। তোমার মতো পাপী লোকের এই আশ্রমের মধ্যে কোনো জায়গা নেই। আপনার যেরকম ইচ্ছে। দাঁড়াও। ধর্মদত্ত, তুমি শুধুমাত্র গুরুকুলেরই নয়, তুমি ব্রাহ্মণ সমাজের নিয়মকেও লঙ্ঘন করেছ। এর জন্যে তোমাকে ব্রাহ্মণ সমাজ থেকে বিতাড়িত করা হবে। আজ থেকে তুমি আর ব্রাহ্মণ নও। ওর এই উত্তরীয়টা খুলে দাও। এর এই উপবিদটাও শরীর থেকে ছিঁড়ে ফেলে দাও। ও শান্তি শান্তি। এই আশ্রম থেকে আমি অনেক জ্ঞান প্রাপ্ত করেছি। সেই জন্য সারা জীবন আমি আপনার দায়বদ্ধ থাকব। গায়ত্রী, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই। নাও, কিছু খেয়ে নাও। আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল। তোমাকে ব্রাহ্মণ সমাজ থেকে বের করে দেওয়া হলো। তোমার থেকে তোমার জন্মগত অধিকার কেড়ে নেওয়া হলো। আমায় ক্ষমা করে দাও। এইসব কি বলছো তুমি গায়ত্রী? এই সমস্ত বেদশাস্ত্র তো সেই শিক্ষা যেগুলো এই সংসার থেকে অর্জন করেছি। আসল ধর্ম হচ্ছে যে নিজের আত্মার কথা শোনা। আমি শনিদেবের ভক্ত, তাই তোমাকে রক্ষা করার জন্যে আমাকে তোমায় বিয়ে করতে হয়েছে। এবার আমরা কি করব? গায়ত্রী, আমরা নিজেদের আলাদা সংসার তৈরি করব, যেখানে আমরা আমাদের নিজেদের আত্মার কথা শুনবো। ধর্মদত্ত, তুমি একজন সত্যিকারের মানুষ যে নিজের ধর্ম পালন করতে জানে। আমি তোমায় আশীর্বাদ করছি। তোমাদের একটি পুত্র সন্তান জন্মাবে।
যে জন্মসূত্রেই হবে ব্রাহ্মণ, যে অসীম জ্ঞানের অধিকারী হবে, যে তোমার আর তোমার বংশের নাম উজ্জ্বল করবে। আর ধর্মদত্ত গ্রামের বাইরে একটা কুঠির বানিয়ে থাকতে শুরু করলো। ও চাষবাসের দ্বারা নিজের জীবন যাপন করা শুরু করলো। শনিদেবের আশীর্বাদে ওদের কাছে একটা পুত্র সন্তান জন্ম নিল, যে বিলক্ষণ বুদ্ধির অধিকারী ছিল। ধর্মদত্ত তার শিক্ষা দীক্ষাতে কোনো ত্রুটি রাখেনি, আর তাকে নিজের সমস্ত জ্ঞান অর্পণ করলেন। শিক্ষা সম্পূর্ণ হলো। এবার তুমি সম্পূর্ণভাবে ব্রাহ্মণ ধর্ম পালন করার জন্যে তৈরি। যাও বাবা, বিশ্রাম করো, ভালো থাকো। সুখী হ। এবার তো আমাদের ছেলে শিক্ষা লাভও করে ফেলল। যদি ব্রাহ্মণ সমাজ ওকে গ্রহণ না করে, তাহলে এই জ্ঞান দিয়েও কি করবে? দেখো গায়ত্রী, আমি ব্রাহ্মণ সমাজের নিয়ম ভেঙেছিলাম বলে ব্রাহ্মণ ধর্ম থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের ছেলে জ্ঞানদত্ত, ও তো জন্মগত ব্রাহ্মণ। ওকে ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত করার জন্যে আমি কালই আমার ছেলেকে গুরুকুলে নিয়ে যাব। বালকগণ, মানুষের সবচেয়ে বড় শত্রু হল ক্রোধ। এর জন্য আমাকে ওইখানে দাঁড়িয়ে যাও ধর্মদত্ত। তোমার এখানে আসার সাহস কি করে হলো? আচার্য যোগানন্দ, আজ আমি নিজের জন্য নয়, আমার ছেলের জন্যে আপনার কাছে প্রার্থনা করতে এসেছি। ওকে দীক্ষা দিয়ে আর আশীর্বাদের হাত মাথায় রেখে ব্রাহ্মণ সমাজে ওকে স্বীকার করুন। না, এক অজাতীয়কে ব্রাহ্মণ সমাজে স্বীকার করা যায় না। আর সে এমনই একজন অজাতীয় যার পিতা ব্রাহ্মণ সমাজকে কলঙ্কিত করে দিয়েছিল। আমার কর্ম তো আমার সাথেই রয়েছে, তার ছায়া আমার ছেলের জীবনে পড়তে দেবেন না। প্রত্যেক পুত্রকেই তার পিতা আর কুলের প্রতি অপরাধের কলঙ্ক বয়ে নিয়ে যেতে হয়। চলে যাও এখান থেকে ধর্মদত্ত, আর দ্বিতীয়বার কখনো ঘুরেও তাকিও না এদিকে। ধর্মদত্ত, একটা উপায় আছে যাতে তোমার ছেলেকে ব্রাহ্মণ সমাজে স্বীকার করে নেওয়া যায়। কি উপায় আচার্য মশাই? विनाशकाले विपरीत बुद्धि, विनाशकाले विपरीत बुद्धि, विनाशकाले विपरीत बुद्धि। প্রিয় পুত্র জ্ঞানদত্ত, আমাকে ক্ষমা করো। আমরা যেটা করতে যাচ্ছি এখন, সেটা তোমাকে তোমার অধিকার পাওয়ানোর জন্যই করছি। ভগবান তোমাকে ধৈর্য, শক্তি আর দীর্ঘায়ু করুক, এটাই আমাদের মনস্কামনা। তোমার পিতা ধর্মদত্ত। কি ভাবছো গো তুমি? তুমি তোমার দিক থেকে তো সব চেষ্টা করেছো। যা তোমার হাতে নেই তা তুমি ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এখনো একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কিসের সিদ্ধান্ত? ওই দিন আচার্য মশাই আমাকে বলেছিল, যদি তুমি চাও যে তোমার পুত্রের দীক্ষা হোক, ওকে উপবিদ ধারণ করানো যায়, তার জন্যে তোমাকে ওর মাথার ওপর থেকে তোমার আর তোমার স্ত্রীর কালো ছায়া সরিয়ে ফেলতে হবে।
যদি তোমরা দুজনে প্রাণ ত্যাগ করো, এতে তোমার পাপের প্রায়শ্চিত্তও হবে, আর তোমার পুত্র সমাজে তার অধিকারও পেয়ে যাবে। জ্ঞান দত্তকে ব্রাহ্মণের অধিকার পাওয়ানো এখন আমাদের হাতে রয়েছে। আমাদের শীঘ্রই দেহত্যাগ করতে হবে। আমি তোমার সমস্ত সিদ্ধান্তে তোমার পাশে ছিলাম, এবারেও থাকবো। আমাদের ক্ষমা করো বাবা, আমরা যেটাই করছি তোমাকে তোমার অধিকার পাওয়ানোর জন্য করছি। মা, বাবা ওঠো। বাবা, তোমরা আমাকে এভাবে একা ছেড়ে চলে যেতে পারো না। বাবা, ধৈর্য রাখো, যা হবার তা হয়ে গেছে। না, এটা অন্যায়। আমার মা বাবা তো কখনো কোনো অন্যায় করেনি। আর আমার মা তো সর্বদা ন্যায়ের দেবতা, শনিদেবের আরাধনা করে এসেছে। তাহলে উনি আমার মায়ের সাথে এরকম কেন হতে দিলেন? ওনাকে এর উত্তর দিতেই হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। আপনি কি আমার মায়ের ভক্তির জন্য এই ফল দিলেন? যদি তাই হয় তাহলে আমারও ভক্তি এই সংসার থেকে চলে গেছে। আমিও ওনাদের ছেড়ে বাঁচতে চাই না।
জ্ঞান দত্ত, তুমি নিয়তির চক্রকে বুঝতে পারছো না। তোমার পিতা মাতার আয়ু এতটুকুই ছিল। এই পৃথিবী থেকে মানুষের চলে যাওয়ার কোনো না কোনো কারণ তো থাকবেই, কিন্তু আমি তোমার অকাল মৃত্যু কিছুতেই হতে দেব না। বাবা, ছেড়ে দাও আমাকে। বাবা, তোমার বাবা আর মা তোমার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন। তাদের এই ত্যাগকে তুমি এইভাবে ব্যর্থ করে দেবে? এই চিঠিটা ওনারা রেখে গেছেন। প্রিয় পুত্র জ্ঞান দত্ত, আমাদের ক্ষমা করো। আমরা যা করতে চলেছি সেটা তোমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য করছি। ঈশ্বর তোমাকে ধৈর্য, শক্তি আর দীর্ঘ আয়ু দিন। বাবা, তোমার বাবার শেষ ইচ্ছা ছিল যে তুমি পূর্ণরূপে ব্রহ্মচর্য গ্রহণ করে নিজে ওনাদের পিণ্ড দান করো। আমি আমার মা বাবার বলিদান ব্যর্থ হতে দেব না। আমি আজই ব্রাহ্মণ সভায় যাব আর দীক্ষা নেব। প্রণাম। আমি তোমার পিতাকে বারণ করেছিলাম তুমি যেন এখানে না আসো, তবুও তুমি এখানে কি করে চলে এলে? আপনার কথা মতোই আমার মা বাবা আমার অধিকারের জন্য নিজেদের বলিদান দিয়েছেন। আমি এখানে এই জন্য এসেছি যাতে আমি আমার অধিকার পেতে পারি। কিন্তু তোমায় ব্রাহ্মণ সমাজে স্বীকার করে নেওয়া যাবে না, কারণ তুমি জন্মসূত্রে ব্রাহ্মণ নও। জন্মসূত্রে না হোক, কিন্তু শিক্ষা থেকে তো ব্রাহ্মণ। বেদ পড়ে মুখস্থ করলেই কেউ ব্রাহ্মণ হয়ে যেতে পারে না বালক। যাও এখান থেকে। স্বামী যোগানন্দ, আপনি এই বালকের সাথে অন্যায় করছেন। এই বালকের পিতা তো নিজের প্রাণ ত্যাগ করেও নিজের কথা রেখেছিলেন, কিন্তু আপনি আপনার কথা রাখছেন না। যোগী, আমি আমার কোনো প্রতিজ্ঞাই লঙ্ঘন করছি না। আমায় কেবলমাত্র এই বালকই নয়, এই পুরো সমাজকে রক্ষা করতে হবে। আমি শুধুমাত্র এই বালকের জন্যেই পুরো সমাজকে নষ্ট হয়ে যেতে দেখতে পারি না। ব্রাহ্মণের ধর্ম হলো সমাজে জ্ঞান বিতরণ করা, আর এই বালক তো সারা জীবন এটাই শিখেছে। এ সমাজকে কি করে ভ্রষ্ট করবে যোগানন্দ স্বামী? এর যে জ্ঞান আছে এটা আমি কি করে মেনে নেব যোগী? তবে আপনি এর পরীক্ষা নিন, পরখ করে নিন। আপনার সমতুল্য বেদের জ্ঞান এর আছে নাকি নেই। ঠিক আছে যোগী, কাল একে আমাদের ব্রাহ্মণ সমাজের সামনে আমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি এ ঠিক উত্তর দেয় তবে একে আমাদের সমাজ স্বীকার করে নেবে। জ্ঞান দত্ত, যদি তুমি আমাদের প্রশ্নের উত্তর দিতে না পারো, দ্বিতীয়বার কখনো নিজের মুখে ব্রাহ্মণ শব্দ এনো না। হ্যাঁ, বলো, এই জীবনের আসল সত্যটা কি? মৃত্যু। জীবনে ঘটতে থাকা সমস্ত ঘটনা মিথ্যে আর মনের ভুল। একমাত্র মৃত্যুই সত্য। বলো, পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যালয় কোনটা? বিপত্তি। বিপত্তির মাঝে পড়ে যে শিক্ষা লাভ হয়ে থাকে তার থেকে বড় বিদ্যালয় হতেই পারে না। এই ছেলেটা তো সত্যি সত্যি জ্ঞানবান। একে পরাজিত করতে গেলে একে বিচলিত করে দিতে হবে। একে এমন একটা প্রশ্ন করতে হবে যেটা ও বুঝতেই না পারে। জ্ঞান দত্ত, বলো,
তোমার মাতা কে? তোমার পিতা কে? তোমার ধর্ম কি? তোমার জাত কি? এটা তো ছলনা। এ প্রশ্ন তো যোগানন্দ শুধুমাত্র একে অজ্ঞানী প্রমাণ করার জন্য করছে। এর উত্তর তো জ্ঞানদত্ত খুব সহজেই দিতে পারে। আমার মা। স্বামী যোগানন্দের প্রশ্ন এতটাই সোজা যে তার উত্তর যে কোনো পশু পাখিই দিতে পারে। যোগী, আমি কি এতটাই মূর্খ? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনার প্রশ্নের উত্তর এই গরুটাও দিতে পারে। জিজ্ঞেস করে দেখি। আমি ধরিত্রী মাতার সন্তান, কারণ আমি তার গর্ভ থেকে জন্মেছি। আমি জাতে ব্রাহ্মণ, কারণ বেদের জ্ঞান আছে আমার, যা ব্রাহ্মণ সমাজে সংস্কারকে রক্ষা করে। জলদেবতা হলেন আমার পিতা, কারণ যখন জল ধরিত্রী মাকে স্পর্শ করে তখন নতুন প্রাণের জন্ম হয়। সেই জন্য জল হলো জন্মদাতা। আমার ধর্ম হলো সেটাই যা আমার আত্মা বলে। আচার্যদেব, এখনো কি আপনি আপনার ব্রাহ্মণ সমাজে জ্ঞানদত্তকে যুক্ত করবেন না? করব যোগী মহারাজ, কিন্তু একে দীক্ষা দেবার আগে একে প্রমাণ করতে হবে এটা যে নিজের ক্রোধকে আর নিজের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যার জন্য একে আমাদের আশ্রমের সমস্ত নীচ কাজ ওকে করতে হবে। আমি আমার ব্রাহ্মণ অধিকার পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचित्। এই কাপড়গুলো তুমি কাচবে। তুমি ব্রাহ্মণ নও। আমি আমার মা বাবার বলিদান ব্যর্থ হতে দিতে পারবো না। আমার যত কষ্টই হোক না কেন আমি আমার অধিকার কিছুতেই ছাড়বো না। এই ব্রাহ্মণ ধোপা, এনে আমার কাপড়টাও ধুয়ে দে। আরে, ও তো আমার কাপড়টাই ছিঁড়ে দিল। ওকে তো এর জন্য শাস্তি পেতেই হবে। চল একে আচার্যর কাছে নিয়ে যায়। চল নিয়ে যাই চল। যদি যন্ত্রণা থেকে বাঁচতে চাও তো চলে যাও এখান থেকে। আমি ততক্ষণ যাব না যতক্ষণ না আমি দীক্ষা পাচ্ছি, আর যতক্ষণ না আমি পুরোপুরি ব্রাহ্মণ হতে পারছি। আজ থেকে সবার খাবার রান্না এ করবে। নিয়ে যাও একে রান্নাঘরে। হ্যাঁ, সবার খাবার রান্না করার পরেই তুমি এই রান্নাঘর থেকে বেরোতে পারবে। যদি এই দরজাটা খাবার তৈরি করার আগে খোলে তাহলে তোমাকে এই আশ্রম থেকে বের করে দেওয়া হবে। আশ্রমে যত লোক আছে সবার জন্য তুমি খাবার তৈরি করবে, তাই তুমি এখনই সবার জন্য রান্না করা শুরু করে দাও। চলো চলো। আরে, এখানে তো কোনো কাঠও নেই আর জ্বালানিও নেই। আগুন ছাড়া কি করে রান্না হবে? আর এখন যদি আমি আগুনের জন্য দরজা খুলি তাহলে আমাকে গুরুকুল থেকে বের করে দেবে। হে শনিদেব, এখন আপনিই একমাত্র ভরসা। আমার হাতে আপনি এত উষ্ণতা দিন যাতে আমি এই রান্না করতে পারি। তোমার তপস্যা বিফল যাবে না জ্ঞানদত্ত।
তুমি তোমার ন্যায্য অধিকার অবশ্যই ফিরে পাবে। ॐ शं शनैश्चराय नमः। 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 ॐ शं জয় শনিদেব। नमः। ॐ शं शनैश्चराय 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 नमः। জয় শনিদেব। এ তো আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, বিনা আগুনেও রান্না করলো কি করে? আচার্য, রান্নাঘরে জ্বালানি আগুন কিছুই ছিল না, তবু ওই বালকটা খাবার তৈরি করে ফেলেছে। এই বালকের মধ্যে নিশ্চয়ই কোনো অসীম শক্তি আছে। আমি বলি কি আচার্য, জ্ঞান দত্তকে আপনি দীক্ষা দিয়েই দিন। ঠিক আছে পুত্র, আমি এটা বিবেচনা করে দেখব। এখন যাও। প্রণাম। পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যালয় কোনটা? বিপত্তির মাঝে পড়ে যে শিক্ষা লাভ হয়ে থাকে তার থেকে বড় বিদ্যালয় হতেই পারে না। আমার ধর্ম হলো সেটাই যা আমার আত্মা বলে। আমি ধর্মদত্তকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি এই জন্যে, কারণ যতদিন পর্যন্ত ও জীবিত ছিল আমার রাস্তা বিপদসংকুল ছিল। আর এখন সেই বিপদ আমার কাছে জ্ঞান দত্তের তরফ থেকে আসছে। যেভাবে আমি আমার রাস্তা থেকে ধর্মদত্তকে সরিয়ে দিয়েছিলাম, ঠিক ওইভাবে আমাকেও জ্ঞান দত্তকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। জ্ঞান দত্ত, প্রণাম আচার্য দেব। খুশি থাকো। আজ তুমি এই গুরুকুলের ব্রাহ্মণদের সেবা করে দীক্ষা আর উপবিদ ধারণ করার অধিকার প্রাপ্ত করেছ। চলো, আজ তোমাকে আমি দীক্ষা দেব। সত্যি আচার্য মশাই, আমি কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। জ্ঞান দত্ত, তুমি আমার সাথে নদী তীরে গিয়ে গঙ্গার জলে তোমাকে স্নান করতে হবে। আমি তোমাকে সেখানেই শুদ্ধ করব এবং তারপর আমি তোমাকে ওখানেই দীক্ষা দিয়ে দেব। আচার্য মশাই, আপনি এখানেই দাঁড়ান, আমি এখনই বস্ত্র বদলে আসছি। যোগানন্দ, তোমার মনে এত কপটতা রয়েছে যে তুমি নিজেকে ব্রাহ্মণ বলার অধিকারী নও। এইবার তোমাকে তোমার পাপ কর্মের জন্য দণ্ড দেবার সময় এসেছে।
গুরুদেব, আমি স্নান করে প্রস্তুত। দীক্ষা আরম্ভ করুন। জ্ঞানদত্ত, তুমি নিজেই জ্ঞানবান, শাস্ত্রও তো জানো তুমি। বিধি অনুযায়ী সবার প্রথমে সূর্যদেবকে প্রণাম করো। জ্ঞানদত্ত, আজ আমি তোমার জীবন শেষ করে দেব। त्रिगुमरश्मयी आरोग्यदाय सूर्याय आदित्याय स्वाहा। আচার্য, তুমি ধর্মদত্ত আর গায়ত্রীর সঙ্গে অন্যায় করেছিলে, তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। এবার তুমি এই বালককে হত্যা করতে চলেছ। আমি থাকতে এই অন্যায় তোমাকে আমি করতে দেব না। ওম শান্তি শান্তি, ওম শান্তি শান্তি। ওম শান্তি শান্তি। আপনারা গেলেন না স্বামী যোগানন্দের সঙ্গে? ওখানে তো জ্ঞানদত্তের দীক্ষা হচ্ছে, পবিত্র নদীর ধারে। আমরা জানি, কিন্তু আচার্য জ্ঞানদত্তকে একান্তে দীক্ষা দিতে চান। এটা কি করে সম্ভব? যখন জ্ঞানদত্তকে ব্রাহ্মণ সমাজে সম্মিলিত করা হবে, তখন শাস্ত্র অনুসারে আপনাদের মতো ব্রাহ্মণদেরও তো সেখানে থাকা উচিত। কথাটা আপনি ঠিকই বলেছেন, আমাদের সবার এখনই ওখানে যাওয়া উচিত। আমায় বাঁচাও জ্ঞানদত্ত, আমায় বাঁচাও। জ্ঞানদত্ত এখানে কাদায় ভর্তি, আমাকে কাদা থেকে বের করো জ্ঞানদত্ত। আমি তো আপনার সব ইচ্ছা পূরণ করেছি, এমনকি আমার মা বাবা নিজেদের প্রাণও ত্যাগ করেছেন। তাহলে আপনি আমায় মারার চেষ্টা কেন করলেন? জ্ঞানদত্ত, আমি তোমার জ্ঞান দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভয় ছিল জ্ঞানদত্ত যে তুমি হয়তো গুরুকুলে আমার আসন ছিনিয়ে নেবে। আমার এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি শুধু একজন ব্রাহ্মণ হয়ে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। তোমার মাতা, তোমার পিতার মৃত্যুর জন্যে আমি দায়ী ছিলাম। আমি ওদের মৃত্যুর জন্যে ওদেরকে বাধ্য করেছিলাম জ্ঞানদত্ত, আমাকে বাঁচাও। আপনি আমার মা বাবার সঙ্গে যা কিছু করেছেন তার শাস্তি ভগবান আপনাকে দেবেন। জ্ঞানদত্ত যদি একবার এই কাদা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, তারপর তোমাকে আমি বাঁচতে দেব না। যোগানন্দ, এই সমাজের তুমি সবচাইতে বড় পাপী। এই পৃথিবীতে বেঁচে থাকার তোমার কোনো অধিকার নেই। জ্ঞানদত্ত, জ্ঞানদত্ত আমাকে বাঁচিয়ে নাও। আচার্য মশাই, এ কি হলো? আমি খুব বড় ভুল করে ফেললাম। এটা তোমার ভুল নয় জ্ঞানদত্ত, এ তো ঈশ্বরের বিচার। আচার্য পদের লোভে যে অন্যায় করেছেন তার শাস্তিই উনি পেয়েছেন। আমরা সবাই সত্যিটা জানতে পেরেছি।
তুমি জন্ম থেকেই ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের সমস্ত অধিকার তোমার কাছে জন্ম থেকেই আছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। জ্ঞান দত্ত, আজ থেকে এই গুরুকুলের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। যে পদের অধিকারী তোমার পিতা ছিলেন, সেই পদ আজ আমরা তোমাকে দিলাম। এবার আমার বিশ্বাস হয়েছে যে এই সব শনিদেবের কৃপাতেই হয়েছে। আজ তোমরা সবাই জ্ঞান দত্তকে তার অধিকার ফিরিয়ে দিয়ে নিজেদের ধর্ম পালন করেছ। আজ সত্যিই তোমরা প্রকৃত অর্থে ব্রাহ্মণ হলে। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে থাকবে।